ভয়ের কোনো কারণ আল্লাহ পাক আমাদের আরো সহজ করে দিন। তবে নুন সাকিন তানবিনের আরো সহজ একটা নিয়ম আপনাদের এখন প্রাথমিকভাবে বলি। নুন সাকিন তানবিনের পরে এমন 8টা অক্ষর আছে যে 8টা অক্ষরে যে কোনো একটা অক্ষর আসলে গুণনা হবে না। নুন সাকিন তানবিন গুণনা হবে না। বাকি এই 8 অক্ষর ছাড়া বাকি 20টা অক্ষর 20টা হরফ আসলে নুন সাকিন তানবিনকে গুণনা বলে উঠতে হবে। এই 8টা অক্ষর হলো হামজা হা, হয়তো হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, ওটা হলো 6টা লেখা। র লাম। নুন সাকিন তানবিনের পরে এই 8টা অক্ষরে যে কোনো একটা অক্ষর আসলে নুন সাকিন তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা হবে না। বাকি 20টা হরফ আসলে গুণনা হবে। যেমন ধরেন এখানে 20টার ভিতরে একটা হরফ আছে এখানে বা আসার কারণে নুন সাকিন তানবিন উচ্চারণ হচ্ছে না। গুণনা সহিত কি করতে হচ্ছে? মিমকে গুণনা সহিত পড়া লাগছে। এছাড়া বাকি 19টা হরফ আসলে এক এক সময় গুণনা হবে। এই গুণনার নিয়মটাও হবে একটু আলাদা। এই জিনিসগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেবো ইনশাআল্লাহ। তবে আজকে আমি সূরা ফাতিহা থেকে শুরু করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা এমন একটা সূরা, সূরা ফাতিহার 7টা নাম আছে। সূরা ফাতিহার কয়টা নাম? 7টা নাম। আমরা কেউ বলে আলহামদুলিল্লাহ, এটা বেশি। আর একটা প্রসিদ্ধ সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এরকম সূরাতুল ফাতিহা, এরকম ভাবে সূরাতুল শিফা। সূরা ফাতিহার আর নাম কি? সূরাতুল শিফা। এইভাবে 7টা নাম আছে। এভাবে 7টা নাম আছে সূরা ফাতিহা। এরকম ভাবে বিভিন্ন নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটা সূরা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এখন এমন একটা সূরা যে সূরাটা ছাড়া নামাজে হবে, অথচ এই সূরাটাও আমাদের ঠিক সঠিকভাবে উচ্চারণ হয়। আমরা ভুল করি। ওটা আমার হাত থেকে তাকান, বলেন তো হরফের নাম কি? আলিফ। Sincero,
অক্ষরগুলো শুনেছেন না? জি। এই অক্ষরের নাম কি? আলিফ। আবার বলেন। আলিফ। এর নাম লাম। এর নাম হা। এর নাম মিম। এটা বলেন। দাল। এটা বলেন। লাম। লাম। হা। র। বা। আলিফ। লাম। আইন। লাম। মিম। ইয়া। নুন। বলেন। নুন। ইয়া। মিম। লাম। আইন। লাম। আলিফ। বা। র। হা। লাম। লাম। হা। মিম। হা। লাম। আলিফ। আচ্ছা বলেন তো এমন কি কেউ আছেন এই অক্ষরগুলোর ভিতরে একটা অক্ষর আপনি বুঝতে পারতেছেন না? আলহামদুলিল্লাহ আল্লাহ হবে কি এটা এটা বলেন তো কি এটা? হা। হ্যাঁ, হা। প্রথম অক্ষর থেকে বলেন। হ্যাঁ প্রথমটা কি? এটা কি বলেন? লাম। বলেন আবার। লাম। এটা বলেন। লাম। এটা বলেন। লাম। এটা বলেন। লাম। এটা বলেন। লাম। তো অনেকগুলো লাম তাই না? দুইটা লাম এখানে আছে দুইটা লাম। যেমন ধরেন এটার নাম আলিফ। বলেন। আলিফ। এটার নাম লাম। বলেন তো এটার নাম আলিফ। আলিফ। এটার নাম লাম। তার মানে এই আলিফে নিচের থেকে বাম দিকে কোনো অক্ষর বাইরে হয়ে গেলেই আমরা লাম হয়। তাহলে এটা একটা লাম, এটা একটা লাম, এই লামের পরে এসে হা যোগ করেছে। ঠিক আছে? আল্লাহু আকবার। আসলে আল্লাহ পাক আল্লাহ দেনেওয়ালা জাত বা তার প্রেম আল্লাহ সবাইকে একসঙ্গে দেয়। আবার কাকু কাকু ব্রেন যা লেবার দিচ্ছেন এটা সব কাজে লাগাইতেও পারে বুঝলেন নাই? সব কাজে লাগাইতেও পারে। এক একজনের ব্রেন এক এক দিকে চলে। এজন্য উন্নত বিশ্বে একবারে বাচ্চাদের থেকে নিয়ে শুরু করে ওই সময় তাদের মেধাকে যাচাই করা হয় কার মেধাটা কোন দিকে বেশি চলে। ওইভাবে তাকে বিভিন্ন বিশাল বিশাল তাদের এই মেধা যাচাই করার জন্য উন্নত বিশ্বে মানে কোটি কোটি টাকা খরচ করে কতগুলো পার্ক বানাইছে। এই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের তামজা রেখেছে। ওই বাচ্চাদের নিয়ে এমনি মনে করেন এই আমাদের দেশে যেরকম আমাদের একটা স্বাধীনতা আছে, আমার ছেলেকে আমি ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো না ফুল বানাবো না আবেশা বানাবো, এটা কিন্তু আমার ইচ্ছা। উন্নত বিশ্বে মনে হয় আমি ভুল বলতেছি কিনা, উন্নত বিশ্বে বাবা মার এই অধিকারটা নাই। সরকার আপনার ছেলে নিয়ে আপনার ছেলে এবং মেয়ে নিয়ে তারা ভাববে সে আসলে কোন কাজে ওইভাবে তাকে তৈরি করবে প্রতিষ্ঠানে, এইভাবে তাকে তৈরি করবে, ওইভাবে তাকে মেধা যাচাই করে নেবে যে আপনার ছেলেটা আসলে কোনটা যাও। এইভাবে তারা মেধাকে যাচাই করে নেবে। আমাদের এই হিসেবে এক একজনের মেধা এক এক দিকে কাজ করে। আল্লাহওয়ালাদের ভিতরে এমন কিছু মেধাওয়ালা আল্লাহ পাঠিয়েছিলেন, আপনারা হয়তো জানেন তিরমিজি শরীফ হাদিসের 6টা কিতাবের ভিতরে 6টা কিতাবের ভিতরে একটা কিতাবের নাম হলো তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের যিনি লেখক তিরমিজি শরীফের যিনি লেখক উনি বার্ধক্যজনিত কারণে উনি অন্ধ হয়ে যান। বাসটা হিসাবে কি হয় অন্ধ হয়ে যান। তো অন্ধ হওয়ার পরেও এনাদের কিন্তু সফর বন্ধ নাই, বিভিন্ন জায়গায় যাইতে কোন এক শহরে যাইতেছেন দলবল নিয়ে যাইতে খুব খেয়াল করে শুনতে যাইতে
সবাই ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছে। তো যেতে হঠাৎ করে আর নিজের রহমতুল্লাহ এক জায়গায় যায় কাল্লারে এরকম করে ঘোড়ার উপরে সওয়ার হওয়া কাল্লারে এরকম করে কিছু করছে। তো পাশে জিজ্ঞাসা করতেছে হযরত এরকম করলেন কেন? বলে এখানে একটা গাছ আছে না, ভাই আশপাশে কোনো গাছ নেই, এই আশপাশে কোনো গাছ নাই। এখন উনি বলতেছে এখানে আশপাশে কোনো গাছ নাই, এটা যদি হয় তাহলে আজকে থেকে আমি হাদিস পড়াবো। তাহলে গাছের সাথে মানে হাদিস পড়ানোর জন্য ঠিক উনি বলতেছে যে আজকে থেকে আমি আর হাদিস পড়াবো না, তার মানে আমার সরাসরি কমে গেছে। তোমরা আশপাশের লোকদের জিজ্ঞাসা করো তো এই রাস্তার পাশে একটা গাছ ছিল কিনা, যে গাছের একটা ডাল রাস্তার মধ্যে হালানো ছিল কিনা, এই ডালের নিচ দিয়ে যখন কেউ ঘোড়ার উপর সওয়ার হয়ে যাইত তাহলে তখন তার কাল্লার সাথে বেঁধে দিয়ে তাই তাকে কাল্লা এরকম নিচু করে দেয়, নিচু করলে রক্ষা, তাছাড়া কাল্লার সাথে ডালে বাড়ি। এরকম ক্যাটাগরির একটা গাছ এখানে থাকার কথা। যদি না থাকে তাহলে আমি আন্দাজ আমি এক জায়গায় এসে আমি বলতেছি আমি আমার স্মরণে আসতেছেন, তুমি জিজ্ঞাসা করো কয়েকজন গেছে যায় সেটা লোক জিজ্ঞাসা করছে, যাকে জিজ্ঞাসা করে আমরা তো ছোটবেলা থেকে এইখানে চলাফেরা করে কোনো সময় গাছ দেখি, খেয়াল করে আমরা ছোটবেলা থেকে এখানে চলাফেরা করি আমাদের এলাকা, এখানে তো এরকম কোনো গাছ দেখি। এসে বলতে হুজুর কেউ বলতে পারে একটু বয়স কত জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে, হ্যাঁ মুরব্বী বলছে হ্যাঁ আমরা ছোটবেলা দেখছি একটা গাছ এখানে ছিল, সেই গাছের ডাল একটা রাস্তার মধ্যে হারানো ছিল, এই ডালের নিচে ঘোড়ার উপরে সওয়ার হয়ে এই গাছের নিচে যেতে পারবে, কাল্লা সমান নাই। তাহলে আন্দাজ করেন উনি ওই মুরব্বী এসে বলছে যে এই জায়গাতে এই গাছটা ছিল, তখন উনি বলতেছে যে সাথীরা বলতেছে কুর্সি বলে আপনারা বলেন তো এটা আন্দাজ কতদিন আগের কথা হইতে পারে, কতদিন আগে এই মির্জা রহমতুল্লাহ আলাইহি এই গাছের নিচ দিয়ে গেছিলেন, তারপরে কত লম্বা টাইম পার হয়ে যাওয়ার পরে উনি অন্ধ হয়ে গেছেন, তারপরে ওই গাছের নিচে যাচ্ছেন, যাইতে একবারে ঠিক ওই গাছের কাছে যাই উনি তার কাল্লা নিচু করছেন। এরা ব্যবধানটা কতদিন হইতে পারে? কমপক্ষে 40, হ্যাঁ 40-45 বছর। 40-45 বছর আগে উনি হয়তো বা ওখানটা যাইতে এই ঘটনা উনি জানেন যে এখানে কাল্লা কিছু করে যেতে হয়, তাল আছে গাছ নেই, কেউ যাবে না, কেউ করতে পারে না, পুরো একটা লোক এসে আছে। আপনাদের এখন চোখ বেঁধে দিলে এখান থেকে ক্লাস থেকে উঠে এই সিঁড়ি পায়ে নিচে যায় ছোটটা বুঝে পাবে কয়েকদিন আগে উঠছেন এখানে, কয়েক বছর আগে উঠছেন একটু আগে, হ্যাঁ এখন যদি চোখ বেঁধে দেওয়া যায় একটা লোক পার করবে কোথায় আপনি সিঁড়ি এই মনে আছে এটা? এরকম লোকগুলা এই সমস্ত ব্রেনিয়ান লোকগুলাকে দ্বারা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে হেফাজত করছে। রাসূলের হাদিসগুলো হেফাজত করার জন্য এরকম ধরনের ব্রেনি কিছু লোক আল্লাহ ভূমিকা দিয়েছে। হ্যাঁ তাহলে আপনারা শুনছেন না? এখন আলিগুল জওয়ারে কি হয়? আলি আপনার নাম কি? আপনার নাম কি? এই লামের উপরে যত বলে লামটা কার সাথে পড়বেন? হামজার সাথে। কেন পড়বেন? আল
আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন দেখি আমার মনে হয় কি জানেন সেরকম গুরুত্বপূর্ণ সূরা এটা এই হিসেবে একটা দিয়ে এক সপ্তাহ পড়া যাবে এক সপ্তাহ নষ্ট করা যাবে কারণ লাগে জানেন শোনেন আপনি সকালবেলা শোনেন সকালবেলা শীতের দিনে নরম কড়কড়া ভাত ওই কড়কড়া ভাত মানে যে সকালবেলা ওই ভাতটা তো নরম হয়ে যায় সকালবেলা নরম হয়ে যায় আর একটা পাশে ভাত নরম হয় না এই ভাতটা মনে করেন সকালবেলা আমরা ছোটবেলা খাইছি আর ওই রসুনের পাতা শুকনো মরিচ তারপরে রসুন পেঁয়াজ এগুলা দিয়া সরষের তেল দিয়া এটা ভাত 8 চামচ মারলে খুব মজা লাগে এটা খাওয়ার পরে কিছুক্ষণ পর থেকে একটা ঢের উঠবে রসুনের ওটা নিয়ে আপনাদের হ্যাঁ দুপুরে যদি আপনারা একবারে দামি দামি খাবারও খান ওই সকালবেলা রসুনের এই ঢেক রসুনের গন্ধের যে একটা ঢেক ওই সকালবেলা যেটা বানাইছে বিকাল পর্যন্ত ওটা জানি নাই আমাদের দুপুরে যে দামি দামি খাবার খেলে ওগুলা কিছু মানবে না ওই সকালবেলাটাই ভালো এমনি যতই মশলা আমি এখানে করাই তারপরে নামাজ পড়তে যাই সেটাই আগে কোম্পানি শুরু হয় আগে কোম্পানি শুরু হয় এই জন্য আমার একটা মনের কথা আর কি বললাম যে একটা করে এক কোম্পানি 100 মশলা এটা যদি করা হয় তাহলে আপনাদের দিতে পারবো আমি আরো মশলা করাবো ইনশাআল্লাহ ওস্তাদদেরকে এইভাবে বলে দেওয়া হয় যে এই অক্ষরগুলো শুরু থেকে এই অক্ষরগুলো একটা একটা করে অক্ষর ওস্তাদ এই সোজা দিকে পড়াবে আবার উল্টা দিকে পড়াবে সোজা দিকে পড়াবে উল্টা দিকে পড়াবে তাই গেল এরপরে কোনটার নিয়মটা হলো আরবের নাম হামজা হ্যাঁ হামজার উপরে জবর বরকতের সরল তাদের তাদের উপরে জজম জজমওয়ালা হরফ তার ডান দিকে বরকতের সঙ্গে একত্রে একবার পড়া যাবে একত্রে একবার পড়ো হ্যাঁ ছেলেরা বলবে আল আল ওস্তাদ সাথে সাথে বলে দিবে আল 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 আল
বার আল আল হ্যাঁ ছোট বাচ্চাদেরকে যদি এতবার করে পড়ানো হয় তাদেরকে এত হ্যাঁ তাদের তো কারণ ওদেরকে এতবার দরকার নেই। তারপরও ছোট বাচ্চাদের পড়ানোর পরিমাণ হলো এরকম, পরীক্ষাটা হলো এরকম। তাহলে আমাদের বুড়াদের যতবার করে পড়লে হ্যাঁ নিচের লাইন আপনারা শুনছেন? হ্যাঁ দেখেন এই স্টেশন আছে না? আয়াত শেষ হবে, এই আয়াতটা শেষ দ্বিতীয় আয়াত শুরু হলো। একটা জিনিস কাজ করেন নাকি বললেন চলে যাবেন আয়াতের শুরুতে খেয়াল করেন, আয়াতের শুরুতে খালি আলিফ খালি লাম, আয়াতের শুরুতে খালি আলিফ খালি লাম। এরপরে যদি তাসদীদ আলা অক্ষর থাকে তখন এই খালি আলিফ আর খালি লামের উপরে কি দিয়ে পড়বে? এটা একটা প্রশ্ন। আপনারা কেউ বলবেন যে জবর, আবার কেউ বলবেন জেদ, কেউ বলবেন পেল, তাই না? যেমন ধরেন কোরআন শরীফের ভিতরে খেয়াল করেন, এর নাম কি? আলিফ লাম রা মিম নুন আলিফ লাম রা ইয়া মিম। কোরআন শরীফের ভিতরে আলিফ আর লামের কোনো কিছু নাই, আছে রার উপরে তাসদীদ। আর রার উপরে কি আছে? তাসদীদ। এখন এই তাসদীদ আলা অক্ষর আগে কার সাথে পড়বেন? যদি দুই আয়াত একসাথে পড়েন তাহলে নুনের জবরটা নিয়ে ওই রার সাথে মিলে রাব্বিল আলামিন। না এই নুন রা জবর না, বুঝলেন নাই? এখন এখান থেকে জানা গেছে, এখন এখান থেকে যখন পড়বেন আলিফের উপরে তখন মনে মনে একটা জবর ধরবে। মনে মনে কি ধরবে? জবর ধরবে মনে মনে। মনে আবার দিয়ে নিন, হ্যাঁ মনে মনে আলিফের উপরে জবর দিলে এটা হামজা হয়ে গেল। রার সাথে মিলে পড়েন আক রার উপরে জবর
র বলেন আর আল্লাহ বলেন আগে পড়া ভুলে যান আমরা কিভাবে সূরা বাকারা পড়াচ্ছি আল্লাহ তারপরে জজম আল্লাহ এই সূরা ফাতিহাকে এইভাবে পড়ানোর কোনো দরকার আছে? সূরা ফাতিহা পড়তে আমরা একেবারে জীবন শেষ করে ফেলেছে, সূরাটার অবস্থা শেষ করে ফেলেছে। হ্যাঁ আল্লাহ 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 এই মিমের উপরে খাড়া করতো
তখন এই লাস্টের অক্ষরে জবর থাকবে, জবর নিয়ে রর সাথে মিলা করবে। পেশ থাকলে পেশটা ওই রর সাথে মিলা করবে। তবে এখানকার জবর জের পেশ যেটাই আপনি দেবেন এটাই নিয়ে আপনি আলিফের সাথে লাগবেন তা হবে না। এখানে যখন থেমে গেছেন তখন এখান থেকে নতুন গ্রামার শুরু হইলো। এখানে কেন পড়বেন? এটা বাদ। ওখানে জবর আছে না, জের আছে না, পেশ আছে, এটা আপনি দেখাতে পারবেন। এখানে আপনি কি করবেন বলে আয়াতের শুরুতে খালি আলিফ খালি লাম, এরপরে যদি তাসদীদের অক্ষর থাকে তখন খালি আলিফের উপরে জবর ধরে পড়তে হবে। এটাই রুলস, এটা হলো এটা নিয়ম। এখানে যদি জের থাকে তাহলে রর সাথে আপনি মিলায় না, আয়াতের থামেন না, আপনি থামেন না, ধরে আগের আয়াত পরের আয়াত একসাথে আপনি করছেন, তাহলে এখানে মনে জের আছে, এই রর সাথে নির আর নুনের উপর পেশ আছে, কি বলে নূর র, এর রর সাথে নুনের সাথে জবর আছে, নাম র ওদের নাই। কিন্তু এখানে যখন থেমে গেছেন এই পাঠ শেষ, এখানে আমি কেন করবেন এটার অবস্থা। আয়াতের শুরুতে খালি আলিফ খালি লাম, তারপরে অনেক সময় দেখবেন আয়াতের শুরুতে খালি আলিফ তারপরে লামের উপরে তাসদীদ, অথবা আয়াতের শুরুতে খালি আলিফ খালি লাম তারপরে 3 নাম্বার অক্ষরে তাসদীদ। তখন এই খালি আলিফ আর খালি লামের কি অবস্থা বলে খালি আলিফের উপরে একটা মনে মনে জবর ধরে ওই তাসদীদের অক্ষরের সাথে মিলে পড়ে। তাহলে মোটামুটি একটা নিয়ম খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। শুধু হ্যাঁ আলহামদুলিল্লাহ সূরা আমরা বাংলা পড়া শিখছি, আপনারা নিয়ে গেছেন। কিন্তু আমরা কাজ হলো যতবারে বলে বাংলা পড়া করে পড়ালো খালি আমাদের তাহলে এখানে বানান করেও পড়াবো ইনশাআল্লাহ। এখানে যখন বানান করবেন তখন মনে মনে আগে বলতে একটা জবর ধরবেন, ধরে হামজা র জবর আর বলেন হামজা র জবর আর আর হা জবর ওয়াহ, র হা জবর র, আবার বলেন র হা জবর র, মিম হা জবর মা আমরা বলেন এই নুন র জের মিম র স নি র জবর ওয়া, র জবর র, একসাথে র জবর ওয়া করবেন, একবারে কেটে কেটে ভাগ করে মিম র নি র হা ইয়া জের মি আয়া নি রহি রহি মিম জের মি মি জের নি রহিম রহিমি জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, জেরের বাম পাশে যত বলাইয়া মদের হরফ, মদের হরফের গালের হরফে অক্ষ হইলে তিন আলিফ টানিয়া বলিতে হয়। একে মধ্যে বলে আর-রহমানির রহিম।
মধ্যে করে পড়ে আমি ভয় পেয়ে গেছিলাম যে একটা আপনাদের কালকে আমার একটা মাস্টার দিয়ে কথা হ্যাঁ